বিহারে যেভাবে রেলে করে নিয়ে এসে ভোট দিয়েছিল, সেই রকম এরা এইরকমভাবে বাংলাতেও ট্রেনে করে নিয়ে এসে খড়গপুর থেকে খড়গপুরে ভোট দেওয়া হবে। আজও আমি সকালের সংবাদপত্রে ছবি দেখছিলাম, যাদের নাম এখনো বাদ গেছে তারা কিভাবে লাইনে আবার দাঁড়িয়ে আছে। আমার কষ্ট হচ্ছে তাদের জন্য, আমার বুকে যন্ত্রণা হচ্ছে তাদের জন্য। তাদের 2002 সালের লিস্টে নাম ছিল। আমি নিজে সুপ্রিম কোর্টে কেস করেছিলাম বলে 42 লাখের মধ্যে 22 লক্ষ লোকের নাম ঢুকেছে ভোটার লিস্টে, 18 লক্ষ লোকের নাম কেটে দিয়েছে ওরা। বিজেপির কথায় দুনিয়া চলছে, এই জিনিস চলতে পারে না। মানুষের অধিকার, বাঁচার অধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার সব কেড়ে নিচ্ছে বন্ধু, সব কেড়ে নিচ্ছে। গতকাল অভিষেকরা মিটিং ছেড়ে তাড়াতাড়ি করে চলে এলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবু? বলল দিদি তুমি জানো না 30,000 ফর্ম জমা দিয়েছে নতুন করে। আমি বললাম সে কি, এখনো পর্যন্ত 18 লক্ষ লোকের নাম বাদ গেল, আরও বাকি আছে 42 লক্ষ ছাড়াও 60 লক্ষের মধ্যে আরও 18 লক্ষ, সেই নামগুলো এখনো তোলা হলো না। আর নতুন করে বিহার থেকে নাম এনে ঢোকাচ্ছে, রাজস্থান থেকে নাম এনে ঢোকাচ্ছে, হরিয়ানা থেকে নাম এনে ঢোকাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বিহারে যেভাবে রেলে করে নিয়ে এসে ভোট দিয়েছিল, সেই রকম এরা এইরকমভাবে বাংলাতেও ট্রেনে করে নিয়ে এসে খড়গপুর থেকে খড়গপুরে ভোট দেওয়া হবে, আসানসোল থেকে আসানসোলে ভোট দেওয়া হবে। সারা জেলায় বাংলাকে বাদ দিয়ে, বাংলার মানুষকে বাদ দিয়ে ডাবল ইঞ্জিন সরকার।